হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? তো প্রত্যেক দিনের মতন আজকেও ব্লগটা শুরু করলাম। তো তার আগে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা বেরিয়েছিলাম বাবাকে নিয়ে একটুখানি রাস্তায়। তারপর বাড়ি এসে দেখছি বাবা আজকে মাছ নিয়ে এসছে, প্রায় 2 রকমের, কিছুটা আমাদের জন্য আর কিছুটা পাপার জন্য। তো আমাদের জন্য নিয়ে এসছে হলো রুই মাছ, আর পাপার জন্য নিয়ে এসছে হলো শিং মাছ। তো পাপাকে শিং মাছ এই কদিন থেকে খাওয়ানো হচ্ছে, তো এর আগে একদিন নিয়ে এসেছিলো, তো আজকে আবারও নিয়ে আসলো। তো একদম ছোট ছোট দেখো, একদম জ্যান্ত রয়েছে। আর এই মাছটা তো মনে হচ্ছে আজকেই মরে যাবে, কিছু দিয়ে একটা ব্যথা ট্যাথা পেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মাছ আমাদের। তো শিং মাছ থেকে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কারণ ওরা কাঁটা ফুটে দেয়, আমি একদমই কাটতে পারি না। তো যেটা আধমরা হয়ে রয়েছে তাকে একটুখানি ধরছিলাম, তো দেখছি বেশ আবার নড়াচড়া করছে। তো কোনো ব্যাপার না, ওটাই একটুখানি বড় ছিল। তো এগুলো মা কেটে দেবে আর আমি রান্না করব। তো আমি একদমই কাটতে পারি না। তো এখন বর্তমানে রান্না আজকে করব না, আর পাপা আজকে রুই মাছই খাবে, যার জন্য এই মাছটাকে আমি ওর জায়গা মতো রেখে দিলাম, মানে এই মিটকেসটার ভেতরেই রেখে দিলাম। কারণ এখানে টুনিরা দেখলে পরে ওদেরকে আর আস্ত রাখবে না, গোটাই খেয়ে নেবে। তো যাই হোক, এই মাছগুলোকে এখন আমি ধুয়ে নেব। তো অল্প করে নিয়ে এসছে মাছ, আর অল্প কি, আমরা 3জন যেহেতু রয়েছে। আর এইদিকে দেখো, মিনিরা তো গন্ধ পেয়েই চলে এসেছে। তো এরা হচ্ছে 2 বোন, টুনি আর মিনি, একই রকমই দেখতে। তো এটা হচ্ছে মিনি, আর একটা আছে টুনি, তো ও ভীষণ দুষ্টুমি। তো যাই হোক, আমার মাছ দেখে তো ও ওখানে চুপচাপ এখন বসেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার মাছ বানানো কমপ্লিট হয়। ওরা কিভাবে যে গন্ধ পেয়ে যায় সেটাই বুঝতে পারে না। তো যাই হোক, এদিকে মাছ বানাতে বসে পড়লাম। আর পাপা গেছে একটুখানি দিদির বাড়িতে। তো ও বাড়িতে না থাকলে তো সেই ফাঁকে আমি কাজ করি। আর এইদিকে দেখো, মিনি তো একদম আমার মনে হচ্ছে গামলা থেকেই মাছ তুলে খেয়ে নেবে, এরকম অবস্থা। আর টুনি কিন্তু ওখানে থাকলে পরে আমি ওকে একদমই রাখতে পারতাম না, কারণ লাঠি দিয়ে ওকে তাড়িয়ে দিতে হতো। কারণ ও হাত থেকে আঁচড় দিয়ে ও মাছ নিয়ে চলে যাবে, ও একটু বেশি দুরন্ত। তো যাই হোক, মিনি হচ্ছে মেয়ে আর টুনি হচ্ছে ছেলে। তো ছেলে মানুষের জোর বেশি থাকে, গায়ের জোর। তো যার জন্য ও আমার হাতে আঁচড় দিয়ে নিয়ে চলে যায়। আর এটা মিনি, মানে মেয়ে বেড়াল, যার জন্য একটু সংসারের দিকে একটু টান বেশি, মানে এর ওর কাছ থেকে ছিনিয়ে একটু কমই খায়। তো যাই হোক, এই মিনি টুনির ব্যাপারটা চলে গেল। তো মাছগুলোকে বানাতে থাকছে, আর এদিকে শ্বশুর মশাইও কিন্তু চলে এসেছিলো। তো এই ফাঁকে আমি মানে ভাতও দিয়ে দিয়েছি। তো বাবা বড় ঘরেই খেয়েছে। তো খাওয়া দাওয়ার পর তো এখন চলে গেল। তো এই ফাঁকে আমি এখন মাছের ঝোলটা করে নেব। তো আমাদের বাড়িতে সকালবেলায় একবারে পুরো রান্নাবাড়ি কমপ্লিট করে ফেলি। তো আর রান্না কিন্তু আমাদের 2 বেলার জন্য আলাদা আলাদা করে রান্না হয়। তো আজকে সকালবেলা রান্না হয়েছে পটল ভাপা, তারপর উচ্ছে ভাজা, পটল ভাজা। তো এইসব হচ্ছে সকালবেলার খাবার। আর দুপুরবেলার জন্য হবে হচ্ছে মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের সকাল আর দুপুরের খাওয়া দাওয়া। আর রাতেও মাছের ঝোল দিয়েই অনেকে খেয়ে নেবে, আর যদি সেরকম ভাত না থাকে তাহলে আবার সিদ্ধ ভাত রান্না করতে পারি। তারপর মাছ ধুয়ে আমি চলে এলাম এইদিকে জামা কাপড় মেলতে। আর এখানে একটা বৈষ্ণব আমাকে বলছিল তোমাদের বাড়ির সবাই ঠিকঠাক আছে কি না, কারণ প্রত্যেকেরই বাড়িতে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। তো কিছুদিন আগে যেহেতু আমাদের বাড়িতে সবার জ্বর সর্দি কাশি হয়ে গেছে, তো এখন বর্তমানে নেই। তবুও বাচ্চা কাচ্চা যেহেতু রয়েছে, একটা ভয় থেকেই যায়, যতই আমাদের রোগ ব্যাধি হোক না কেন আবার আসতে কিন্তু সময় লাগে না। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আকাশটা একটু খারাপ দেখে আমি আবার ঘরে পাপার জামাগুলোকে মেলে দিলাম, মানে ওর যেহেতু ছোট ছোট জামা কাপড়, যার জন্য আমি ভেতরেই মেলে দিলাম, কারণ বৃষ্টি আসলে পরে আবার দৌড়োদৌড়ি করতে হবে। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো এদিকে কিছু মাছ নিয়ে এসছে, আর তার সাথে কিন্তু পাপা একটুখানি ডিম নিয়ে এসেছিলো, মানে পাপার জন্য। তো এইটুকু ডিমই ওর যথেষ্ট, মানে এতটাও ও খাবে না। তো যাই হোক, ছোট্ট দেখে একটা ডিম, তো সেটা আমি ভেজে নেব। তো এদিকে তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো মাছগুলোকে ছেড়ে দিয়ে দেখেছো, একদম পুরো গরম হয়ে গেছে। তো যাই হোক, এক এক করে মাছগুলোকে ভেজে নেব। প্রথম প্রথম যখন মাছ ভাজা শিখেছিলাম, তখন তো এইভাবে মাছ ছিটিয়ে দিয়ে আগে দরজার দিকে পালিয়ে যেতাম, যাতে তেল আমার গায়ে ছিটে না আসে। তো এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এখন আর কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। তো আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিলাম। তো এদিকটা হতে থাক, আর আমি এদিকে কিছু আলু, তারপরে হচ্ছে মশলাগুলোকে করে নেব।
তো আজকে আমি আলু দিয়েই রান্না করব, কারণ আলু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে মশলা বলতে আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েই করব মাছটা, কারণ আমাদের বাড়িতে বাবা মানে আমার শ্বশুর মশাই পেঁয়াজ রসুন বাদ দিলাম, মানে পেঁয়াজ দিয়ে খেতে চায় না আর কি। তো যার জন্য আমাদের মাছ ঠিক এরকমই হয়, মানে আদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক, তো এইটা দিয়ে আমাদের রান্না বান্না। তো যাই হোক, এদিকে আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো একটা আলু হবে না, তো আরও একটা আলু কেটে নিচ্ছি। আলু এমনই একটা জিনিস, তো আলু কিন্তু অন্য কোনো সবজির মধ্যে না দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, বেশিরভাগ সবজির মধ্যে আলুটা লাগে। তো আলু আমাদের বাড়ির প্রায় সকলেরই প্রিয়, আর আমার হাজব্যান্ড মানে আমার কর্তা মশাইয়ের তো ভীষণ প্রিয়। মানে আলু সিদ্ধ আর ভাত দিলে যে ও কী তৃপ্তি করেই না খাবে। তো এদিকে মা চলে এসে, মা একটু গেছিলো কাকিদের বাড়িতে, তো সেখান থেকে এলো। আর এদিকে দেখো, আমার কিন্তু আলুগুলো ভাজা হতে হতে প্রায় আমার মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা মাছ যেই কটা দিয়েছিলাম সেই কটা মাছ ভাজা কমপ্লিট। তো এটাকে তুলে নেব, আবার কিছু মাছ বসিয়ে দেব। তো যাই হোক, এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটু হনুমান দেখে আসি। মানে আমি রান্না করতে করতে এত হনুমানের উৎপাত শুরু হয়েছে, তো আর কি বলবো। মানে দুটো হনুমানই এসছে, তবে দুটো মিলে যা শুরু করেছে। আর আমাদের রান্নাঘরের ওপরে যেহেতু টিনের চালি দেওয়া আছে, যার জন্য আরও খুব আওয়াজ হচ্ছিল। তা আমি বাইরে আসতেই মানে এই হনুমানটা আমাদের পেয়ারা গাছ থেকে, মানে পেয়ারার ওই ডালটাকে টেনে নিয়ে এসে খাচ্ছিল, মানে পেয়ারা যেগুলো পাকা পাকা রয়েছে সেগুলো খাচ্ছিল। তো আমি বাইরে আসলাম একটুখানি ভিডিও করার জন্য। তো এসে দেখছি মানে ও ডালটা এমন নিচু করে ধরে রয়েছে, আমার সামনে দুটো বড় বড় পেয়ারা ডাসা ডাসাও হয়ে রয়েছে। তো আমিও দুটো পেয়ারা পেরে নিলাম। তো অনেক দিন ধরেই ওই পেয়ারা দুটোকে চেষ্টা করছিলাম পারার, তবে পারতে পারিনি। তবে হনুমান দুটো এসে বেশ ভালোই হলো আমার, মানে হনুমানই আমাকে পেয়ারা মানে পেরে দিয়ে গেল। তো যাই হোক, হনুমানকে আমি অনেক ডাকলাম যে পেয়ারা নিয়ে যাওয়ার জন্য, তো ও ভয়েই আর এলো না। আর আমাদের ছাদের ওপর তো একটা হনুমান বসে রয়েছে, তো সেটাকে দেখে মনে হচ্ছিলো যে কোনো একটা মানুষ বা অন্য কিছু বসে রয়েছে। তো যাই হোক, ওইদিকে হনুমানের গল্প শেষ, আর আমার এইদিকে কিন্তু মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার মাঝে মধ্যে এরকম হনুমান আসলে পরে কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে আমি যে কী আনন্দ হই সে আর কি বলবো। আর এই দিকের মানুষ তো হনুমান দেখে দেখে প্রায় বিরক্ত হয়ে গেছে, মানে হনুমান এলেই ওদের বিরক্ত, যে কি নিয়ে যাবে আর কি রেখে যাবে। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি সব কিছু করে নেওয়া কমপ্লিট। তো এখন আমি বড় ঘরে নিয়ে যাব। আর হয়েছিল এখানে পটল ভাপা, আর পাপার জন্য নিয়ে রেখেছিলাম মাছ ভাজা আর উচ্ছে ভাজা, পটল ভাজা, তার সাথে পাপার জন্য কিছু সবজি দিয়ে তরকারি। তো এটা আমি এখন বড় ঘরে নিয়ে যাব, কারণ বড় ঘরেই এখন খাওয়া দাওয়া করা হয়। আর এখন এত বর্ষার সিজনের জন্য রান্নাঘরে এত মশার উৎপাত, যার জন্য রান্নাঘরে আর খাওয়াই হয় না। A few moments later. তো আমার রান্না বান্না করে কিন্তু আমি এখন পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আবার। তো এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। তো এসে আমি এখন পেয়ারা দুটো যে আমাকে হনুমানের দিয়ে গিয়েছিল, তো সেই পেয়ারা দুটোকে এখন আমি একটুখানি কেটে নেব। তো এটা আর এক থেকে দুদিন থাকলে পরে বেশ আরও নরম হতো, ভালো লাগতো খেতে। মানে এটাও ভালো লাগছে, তবে প্রচণ্ড শক্ত। তো এইদিকে আমি কেটে নিচ্ছিলাম পেয়ারাগুলো, আর পেয়ারা দুটো সত্যি ভীষণ সুন্দর। মানে অত উঁচুতে আমি পেতামই না ওই পেয়ারা দুটো, যদি হনুমান না আজকে আমাকে দিয়ে যেত। তো যাই হোক, এদিকে পেয়ারাটাকে আমি কেটে নেই। দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করা হয়েছে, তাই ভাবলাম যে পেয়ারা দুটো দুপুরবেলা খাওয়া যাক। আর দুপুরবেলা একটু পেয়ারা মাখা টাখা খেলে কিন্তু বেশ ভালো লাগে, তবে এটা মাখা করব না, শুধু একটু লবণ দিয়েই খাবো। তো লবণ দিয়েই আমার বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে একটা পেয়ারা কেটে নিয়েছি। তো আমার এদিকে দুটো পেয়ারাই মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর পেয়ারাগুলো দেখো সেদিনের থেকে আজকেরগুলো ভীষণ ভালো। তো একটুখানি লবণ ছিটিয়ে দেবো, তো লবণ একটুখানি হালকা করে দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার লবণ ছিটানো কমপ্লিট। তো নিয়ে এলাম মার কাছে। তো মা এখানে ব্লাউজ করছিল, তো মাকে কিছুটা দিলাম। আর এইদিকে আমার কাকি এসছে, তো কাকিও খেলো, আর তার সাথে আমিও। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো পেয়ারা প্রায় খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখছি আকাশে আবার মেঘ করে এসেছে। তো যেই জামাগুলোকে আমি মেলেছি সেগুলো আবার তুলতে হবে, মনে হচ্ছিল যে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আর বেশি দেরি না করে আমি গেলাম আবার জামা কাপড় তুলতে, কারণ এদিকে জামা কাপড়গুলো একদম শুকোয়নি। আজকে সারাটা দিন এরকম হয়ে রয়েছে আকাশটা। তো জামা কাপড়গুলো এখন ঘরে মেলতে হবে, আর প্রচুর মানে জামা কাপড় রয়েছে।
তো কিছুটা জামা ঘরে মেলবো আর কিছুটা জামা তো ওই ছোট্ট ঘরটাতে মা যেই ঘরে মেশিন করে তো সেই ঘরে কিছুটা মেলে দিয়েছিলাম পাপারগুলো। তো এগুলো নিয়ে গিয়ে এখন বড় ঘরে মেলবো। আর বড় ঘরে আমাদের জায়গাই নেই, যার জন্য খাটের ওপর দিয়েই দড়ি মেলানো রয়েছে, তো সেখানেই আমরা এই জামা কাপড়গুলোকে মেলে দেবো। তো যাই হোক, এই ফ্যানের হাওয়ায় কিছুটা শুকিয়ে যাবে, তো সারা রাতে এই কটা প্রায় শুকিয়ে যাবে। তো যাই হোক, এইখানেই কিছুটা দড়ি মেলানো আছে, তাছাড়া আমাদের ঘরে আর একটুও জায়গা নেই। এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া, এই ঘরের মধ্যেই থাকা, এই ঘরেই টিভি, এই ঘরেই জামা কাপড় মেলা, তো সব কিছু এই বড় ঘরটাতেই করা হয়। আর আমার ঘরটা তো সবসময় এলোমেলো থাকেই, কারণ পাপা যা দুষ্টুমি করে। আমার জামা কাপড় প্রায় মেলানো কমপ্লিট হয়ে গেছে আর পাপাও ঘুম থেকে উঠে গিয়েছিল। তো এখন বাজে প্রায় 4:30-5টার মতন। তো বাবা এখন খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছে। তো বিকেলবেলা পাপার একটু না ঘুরলে ভালো লাগে না, তো আকাশটাও খারাপ হয়ে রয়েছে, তাই ভাবলাম বাবার সঙ্গে একটুখানি ঘুরে আসুক। আর এইদিকে ওর দিদিও বসে গেছে, মানে এটা একটা আমার ননদের মেয়ে, তো ওরা দুইজনে মিলে যাবে বাবার সাথে ঘুরতে। তো এদিকে আমার পাপা বসে বসে ওকে খোঁচাচ্ছিল, আর ওইদিকে পেছনে বসেছে। আর এই সামনেই বসবে, কারণ এই পেছনে বসে ধরতে পারবে না। তো বাবার সামনে বসেই গেল, আর দুইজন ছিল, তো তাদেরকে একটুখানি ডাক্তারখানায় নিয়ে যাবে। তো বাবাদের মানে ভালোই ঘোরা হবে আর কি। তো ঘুরে ঘুরে বাবা কিন্তু আবার দিয়ে যাবে ওদেরকে। তো ওরা চলে গেল। তো আমি এখন যাব ঘরে, কারণ ঘরে আমার প্রচুর কাজ রয়েছে। তো আমাকে একজন আসন বানাতে দিয়েছে, তো এই কাপড়টা দিয়ে গেছে, তো এটা একটুখানি কেটে মানে নিয়েছি আমি, আর বাকিটা গুছিয়ে রেখে দেবো। আর এইখানে একটুখানি দাগ লেগে গেছে কিসের জানি না। তো এইদিকে কিন্তু পাপাও চলে এসেছে। তুমি কি নিয়ে এসেছো সোনা? বিদ্যুৎ। বিদ্যুৎ। তো দাদুর সাথে গেছিল রাস্তায় গিয়ে ঘুরে তারপরে এই যে 3 প্যাকেট বিস্কিট নিয়ে চলে এসেছে। আর ও দাদুর সাথে বেরোলেই ওকে যদি জিজ্ঞাসা করা হয় কি নেবে, ও শুধু বলবে বিস্কিট, মানে বিস্কিটটাই শিখেছে যে এটা নেওয়া যাবে আর কি। তো যাই হোক, এইদিকে পাপার আমাদের এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো এখন আমরা প্রার্থনায় বসবো। আর এদিকে পাপা তো 3টে বিস্কিট নিয়ে এসে ওগুলো দিয়েই খেলা শুরু করে দিয়েছে। তো প্রার্থনা সেরে আবার পাপাকে খাওয়াতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সকলে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে।